সাম্প্রতিককালে আন্তর্জাতিক অঙ্গনে একটা বড় ঘটনা বেশ আলোড়ন ফেলেছে। সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামার। ইরানের পারমাণবিক স্থাপনার ওপর এটা একটা সরাসরি আঘাত। আর এই নিয়ে নানা রকম তথ্য, নানা রকম খবর আসছে। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে এই অভিযানের কৌশল, এর ফলাফল নিয়ে আমেরিকার দাবি, আবার গোয়েন্দা রিপোর্ট কি বলছে, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, বিশেষ করে ভারতের অবস্থান, এই সব নিয়েই আমরা আজ একটু বিস্তারিত আলোচনা করব। চলুন এই বেশ জটিল বিষয়টার গভীরে ঢোকা যাক। এর বিভিন্ন দিকগুলো একটু খতিয়ে দেখা যাক। তাহলে প্রথমে যদি অপারেশনের দিকে তাকাই, জানা যাচ্ছে যে টার্গেট ছিল ইরানের 3টে গুরুত্বপূর্ণ পারমাণবিক সাইট। আর এর জন্য খুব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে। আর ছিল সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্রুজ মিসাইল। শুধু এগুলোই নয় কিন্তু 12টা বেশ বড় আকারের GBU-57 বাংকার বাস্টার বোমা, যেগুলোকে ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা মপও বলা হয়, সেগুলো ব্যবহার করা হয়েছে। আর 30টার মতো ক্রুজ মিসাইল। ও আচ্ছা, এই মপ বোমাগুলো তো বিশেষভাবে তৈরি, মাটির গভীরে থাকা বাংকার ধ্বংস করার জন্য। ঠিক তাই, এগুলো খুব গভীরে গিয়ে আঘাত হানতে পারে। আর আক্রমণের কৌশলটাও বেশ পরিকল্পিত ছিল। রাতের অন্ধকারে হামলা চালানো হয়, সাথে নাকি কিছু বিভ্রান্তিমূলক বিমানও ওড়ানো হয়েছিল ওদের আকাশ প্রতিরক্ষাকে একটু ধোঁকা দেওয়ার জন্য। বুঝলাম। এই ধরনের অস্ত্র ব্যবহার করে তো একটা বেশ স্পষ্ট বার্তা দেওয়া হলো। আর মার্কিন প্রশাসন প্রেসিডেন্ট ট্রাম্পের অফিস থেকে ফলাফল নিয়ে কি বলা হচ্ছে? বেশ জোরালো দাবি করা হয়েছে শুনছি। হ্যাঁ, দাবিটা খুবই জোরালো। প্রেসিডেন্ট ট্রাম্প তো প্রায় বলেই দিয়েছেন যে এটা সম্পূর্ণ ধ্বংস আর একটা সফল ও ঐতিহাসিক মিশন। পেন্টাগনের কথাতেও খুব আত্মবিশ্বাস। তারা বলছে এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো একদম গুড়িয়ে দেওয়া গেছে। শুনলে মনে হবে যেন মিশন 100% সফল। কিন্তু এখানেই মনে হচ্ছে একটু অন্যরকম তথ্য আসছে। প্রাথমিক গোয়েন্দা রিপোর্টগুলো কি একই কথা বলছে? এখানে এই বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে আর বেশ জটিল। দেখুন, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA এর যে প্রাথমিক মূল্যায়ন, সেটা কিন্তু হোয়াইট হাউসের দাবির সাথে ঠিক মিলছে না। DIA রিপোর্ট বলছে যে ক্ষতি হয়তো হয়েছে, কিন্তু সেটা সম্ভবত পুরোটা নয়, আংশিক। এই আক্রমণে ইরান হয়তো কয়েক মাস পিছিয়ে যেতে পারে তাদের পারমাণবিক কর্মসূচিতে। কয়েক মাস? কিন্তু হোয়াইট হাউস তো বলছে সম্পূর্ণ ধ্বংস। হ্যাঁ, এখানেই তো বৈপরীত্যটা। DIA কিন্তু সম্পূর্ণ ধ্বংসের দাবি নিয়ে বেশ সন্দেহান। তারা এমনও বলছে যে খুব সুরক্ষিত যে বাংকারগুলো, সেগুলো হয়তো অক্ষতই আছে। এই যে ঘোষিত সাফল্য আর গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন, এই দুটো রিপোর্টের মধ্যে ফারাক, এটাই কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। স্বাভাবিক। এই যে তথ্যের গরমিল, এটা তো স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলে। হোয়াইট হাউস নাকি আবার মিডিয়ার ওপরেও দোষ চাপাচ্ছে তথ্য ফাঁস করার জন্য। হ্যাঁ, এরকম একটা খবরও আছে। হোয়াইট হাউস প্রাথমিক রিপোর্ট ফাঁস হওয়াতে বেশ অসন্তুষ্ট আর মিডিয়ার দিকে আঙুল তুলেছে। এতে করে পুরো ব্যাপারটায় একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সরকারের আসল উদ্দেশ্য বা ক্ষয়ক্ষতির আসল পরিমাণ নিয়ে একটা সন্দেহ তো থাকছেই, আর আন্তর্জাতিক স্তরেও এর প্রভাব পড়ছে। মধ্যপ্রাচ্যে আবার নতুন করে টেনশন বাড়ছে, যা ওই অঞ্চলের জন্য খুবই চিন্তার বিষয়। ইরানের দিক থেকে কি প্রতিক্রিয়া, আর অন্য দেশগুলি বা কিভাবে দেখছে? ইরান তো স্বাভাবিকভাবেই খুব কড়া ভাষায় নিন্দা করেছে। তারা আবার তৃতীয় কোনো পক্ষের হাত থাকতে পারে বলেও একটা ইঙ্গিত দিয়েছে, যদিও কারোর নাম বলেনি। ক্ষতির পরিমাণ নিয়ে ইরানের ভেতর থেকেও নানা রকম কথা শোনা যাচ্ছে। কেউ বলছে 2 বছর পিছিয়ে গেছে প্রোগ্রাম, আবার কেউ বলছে ইরান খুব তাড়াতাড়ি সব ঠিক করে নেবে। তবে একটা জিনিস পরিষ্কার, এই ঘটনার পর কূটনৈতিক পথে সমাধানের রাস্তাটা আরও কঠিন হয়ে গেল। ইউরোপিয়ান ইউনিয়ন বা মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু চেষ্টা করছে যাতে উত্তেজনা আর না বাড়ে। তারা কূটনৈতিক সমাধানের জন্য বেশ তৎপর। এইরকম একটা জটিল পরিস্থিতিতে ভারতের ভূমিকা কি হতে পারে? ভারতের সাথে তো ইরান আবার আমেরিকা, দুই দেশেরই সম্পর্ক বেশ ভালো। ঠিক, আর একাই ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারত সম্ভবত কোনো একদিকে সরাসরি ঝুঁকে পড়বে না, সংযম দেখানো আর আলোচনার মাধ্যমে সমাধানের কথাই বলবে হয়তো। ধরুন, জাতিসংঘে যদি কোনো নিন্দা প্রস্তাব আসে, ভারত হয়তো ভোট দেবে না, একটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করবে। কিন্তু অর্থনৈতিক দিকটা ভারতের জন্য বেশ চিন্তার। দেখুন, তেলের দাম তো এর মধ্যেই বাড়তে শুরু করেছে। এটা ভারতের অর্থনীতিতে সরাসরি চাপ ফেলবে।
ফেলবে। আবার চাবাহার বন্দরের মতো যে প্রকল্পগুলো আছে সেগুলো তো এই উত্তেজনার মধ্যে পড়ে গেল। মানে ভারতকে আমেরিকার চাপও সামলাতে হবে, আবার ইরানের সাথে সম্পর্কটাও ঠিক রাখতে হবে। এটা বেশ একটা, যাকে বলে ডিপ্লোম্যাটিক টাইটরোপ ওয়াকিং বা কূটনৈতিক দড়ির ওপর হাঁটা। তাহলে কি ভারত ভবিষ্যতে কোনো মধ্যস্থতাকারীর ভূমিকায় আসতে পারে? যেমন আমরা দেখি G20 বা ব্রিক্স প্ল্যাটফর্মে ভারত মাঝে মাঝে চেষ্টা করে। সেই সম্ভাবনা তো উড়িয়ে দেয়া যায় না। ভারতের যে একটা নিজস্ব প্রভাব বা সফট পাওয়ার আছে, সেটা ব্যবহার করে ভারত পর্দার আড়ালে থেকে হয়তো উত্তেজনা কমানোর চেষ্টা করতে পারে। সরাসরি মধ্যস্থতাকারী না হলেও একটা বিশ্বস্ত পরামর্শদাতা হিসাবে কাজ করতে পারে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে পরিস্থিতি এত দ্রুত পাল্টাচ্ছে, এতে ভারতের দীর্ঘমেয়াদী কৌশলটা কি হবে? কিভাবে নিজের স্বার্থ রক্ষা করবে, আবার অঞ্চলের শান্তিও বজায় রাখতে সাহায্য করবে? তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, অপারেশন মিডনাইট হ্যামার একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু এর সাফল্য ঠিক কতটা তা নিয়ে যথেষ্ট প্রশ্ন, যথেষ্ট ধোঁয়াশা আছে। আর এর ফলে একদিকে যেমন অঞ্চলে টেনশন বেড়েছে, তেমনি ভারতের মতো দেশগুলোর সামনেও বেশ কঠিন কূটনীতিক আর অর্থনৈতিক চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। সেই পদক্ষেপের চূড়ান্ত যৌক্তিকতাটা আসলে কোথায়? বিশেষ করে যখন দেখা যায় এর দীর্ঘমেয়াদী ফল প্রায়শই আরও বেশি অস্থিরতা ডেকে আনে। এই প্রশ্নটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক আর নিরাপত্তার ক্ষেত্রে আগামী দিনে বারবার উঠবে মনে হয়।